নেই আসিফ নজরুল। দামেস্কে ইসরায়েলের অতর্কিত হামলা, নিহত 15। ঢাকা আসছেন যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং প্যারাগুয়ের বিপক্ষে হারল মেসির আর্জেন্টিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত কনফারেন্স অফ পার্টিজ শীর্ষক বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগদান শেষে গতকাল সন্ধ্যায় দেশে ফিরেছেন। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের নিয়ে গতকাল রাত 8টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী যাত্রী এবং তাদের স্বজনদের জন্য ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আজারবাইজান থেকে দেশে ফিরে প্রধান উপদেষ্টা এ লাউঞ্জ উদ্বোধন করেন। এর আগে তিনি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগদান শেষে গতকাল রাত 8টায় দেশে ফেরেন। ওয়েটিং লাউঞ্জের উদ্বোধন করে অধ্যাপক ইউনুস বলেন, আজারবাইজান যাবার পথে প্রবাসীদের জন্য বিমানবন্দরে একটি লাউঞ্জ উদ্বোধন করে গিয়েছিলাম। এই লাউঞ্জটি প্রবাসীদের জন্য ডেডিকেটেড, যাতে তাদের পথে পথে ঘুরতে না হয়। বিদেশ যাওয়া এবং ফেরার সময় যেন তারা এটি আরামে ব্যবহার করতে পারেন। আর প্রবাসী স্বজনদের জন্য ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করা হলো। প্রধান উপদেষ্টা জানান, প্রবাসীর পরিবার পরিজনের জন্য কেবল এর যাত্রা শুরু হলো উল্লেখ করে এই ওয়েটিং লাউঞ্জকে কিভাবে আরও আরামদায়ক ও স্বস্তিদায়ক করা যায় সেজন্য প্রবাসীদের স্বজনদেরকে তাদের মতামত ও পরামর্শ দেওয়ার আহ্বান জানান। প্রবাসী স্বজনদের জন্য এই লাউঞ্জ উদ্বোধন করতে পেরে আমরা খুবই আনন্দিত বলে উল্লেখ করেন তিনি। প্রধান উপদেষ্টা ওয়েটিং লাউঞ্জে উপস্থিত প্রবাসী স্বজনদের সঙ্গে কথা বলেন। এছাড়া নতুন লাউঞ্জটিতে নির্ধারিত অপেক্ষমান কক্ষ, বেবি কেয়ার কক্ষ, নারী পুরুষের জন্য নামাজের স্থান এবং সুলভ মূল্যে ক্যাফেটেরিয়ার ব্যবস্থা করা হয়েছে। এই উদ্যোগটি সব প্রবাসী নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য নিবেদিত। বাংলাদেশের চারদিকে কোনো বন্ধু রাষ্ট্র নেই বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, খেয়াল রাখতে হবে ভবিষ্যতে যেন আর কোনো দেশ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে না পারে। আসিফ নজরুল বলেন, এই দেশে যা ঘটে তা ফুলিয়ে ফাঁপিয়ে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা হয়। খেয়াল রাখতে হবে ভবিষ্যতে যেন এমন সুযোগ আর কেউ না পায়। তিনি আরও বলেন, আমরা যদি দেশের ভালো চাই, মানুষের ভালো চাই, সমাজের ভালো চাই, বন্ধুদের ভালো চাই, সন্তানদের ভালো চাই, আমাদের দেশকে আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে রক্ষা করতে চাই, বাংলাদেশকে আর কোনো ফ্যাসিবাদ বা ষড়যন্ত্রের মুখ থেকে রক্ষা করতে চাই, তাহলে আমাদের অবশ্যই জঙ্গিবাদ, মৌলবাদ ও নিজের দেশকে রক্ষা করতে হবে, যে কোনো মূল্যেই রক্ষা করতে হবে। খেয়াল রাখতে হবে এর সুযোগ নিয়ে আমাদের দেশের সম্ভাবনাকে এবং আমাদের অগ্রযাত্রাকে যেন কেউ ব্যাহত করতে না পারে, দেশি বা বিদেশি শক্তি। দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি 13 জিবি বিজ্ঞাপন বিরতি। ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। We believe in speed. We believe in power. We are built to race. Let's start the joy of riding. Modified 150cc liquid cool engine. Combined braking system with 3-disc brake. Free flow sports exhaust. Aggressive compacted race design. It's not just another sports bike. It's Taro GP1, pure racing machine. A beginning of a new journey. Product of Taro Bangla, a symbol of elegance. ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance.
দর্শক নিহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। সিরিয়ার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার বলা হয়েছে, অধিকৃত সিরিয়ান গোলান থেকে ইসরায়েলি শত্রুরা দামেস্কের মাঝে এবং কুদসায়াতে আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে 15 জন নিহত এবং 16 জন আহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তবে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা ফিলিস্তিন ইসলামিক সশস্ত্র গোষ্ঠীর বেশ কয়েকটি ভবন ও কমান্ড সেন্টার লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে, গাজা ভিত্তিক গোষ্ঠী এবং তার অপারেটিভদের জন্য এই হামলা উল্লেখযোগ্য বিস্ফোরক। ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গ্রুপের একজন কর্মকর্তাকে বলেছেন, মাসজেতে আমাদের গোষ্ঠীর এক কার্যালয় হামলার শিকার হয়েছে। এতে বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছে। বৈরুত থেকে আল জাজিরার সাংবাদিক চার্লেস বলেছেন, ফিলিস্তিন ইসলামিক গ্রুপ একটি গাজা ভিত্তিক গোষ্ঠী। এটি গত বছরের 7 অক্টোবর ইসরায়েলি হামলায় জড়িত ছিল। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ইন্দো প্যাসিফিক বিষয়ক সংসদীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট 16 ও 17 নভেম্বর বাংলাদেশ সফর করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, অর্থনৈতিক, কৌশলগত ও অভিবাসন অংশীদারিত্ব বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ক জোরদার করাই তার সফরের অন্যতম প্রধান লক্ষ্য। হাসান বলেন, সফরকালে যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। জুলাইয়ে ব্রিটিশ ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসে ইন্দো প্যাসিফিক অ্যাফেয়ার্স বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেটের দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম বাংলাদেশ সফর। ক্যাথরিন ওয়েস্ট 2024 সালের 9 জুলাই পররাষ্ট্র কমনওয়েলথ ও উন্নয়ন অফিসে সংসদীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিযুক্ত হন। ক্যাথরিন চীন, উত্তর পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের সঙ্গে সরাসরি যুক্তরাজ্যের স্বার্থ সম্পর্কিত বিষয়াদি তত্ত্বাবধান করেন। তিনি ভারত মহাসাগর অঞ্চলে অর্থনৈতিক নিরাপত্তা, বিশেষ করে রপ্তানি নিয়ন্ত্রণ, অর্থনৈতিক কূটনীতি এবং প্রযুক্তির সম্প্রসারণ ও ব্যবহার সম্পর্কে নজরদারির দায়িত্ব তার। দর্শক, এবার খেলার সংবাদ। ফিফা র্যাঙ্কিংয়ের 1 নম্বর স্থানে আর্জেন্টিনার অবস্থান। বিপরীতে দক্ষিণ আমেরিকার আরেক দেশ প্যারাগুয়ে রয়েছে 55-তে। তারপরও প্যারাগুয়ের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নেমেছিল বিশ্ব চ্যাম্পিয়নরা। নিষেধাজ্ঞা কাটিয়ে গোলবারের দায়িত্বে ফিরেছেন এমিলিয়ানো মার্তিনেজ। এছাড়া আক্রমণ ভাগে ছিলেন লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ ত্রয়ী। তবুও পারল না আর্জেন্টিনা। ম্যাচে এগিয়ে থেকেও লজ্জার পরাজয় নিয়ে মাঠ ছাড়ে মেসিরা। প্যারাগুয়ের মাঠে 2-1 গোলে হেরেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুক্রবার 15 নভেম্বর আসনসিওনের দেল চাকো স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর 5:30টায় মাঠে নামে দুই দল। ম্যাচের 11 মিনিটে লাউতারো মার্তিনেজের বাঁ পায়ের ফিনিশিংয়ে আর্জেন্টিনাই এগিয়ে গিয়েছিল ম্যাচে। তবে পরের মুহূর্তটি ম্যাজিক। আন্তোনিও সানাব্রিয়ার চোখ ধাঁধালো বাইসাইকেল কিকে কড়া গোলে সমতায় ফেরে স্বাগতিক প্যারাগুয়ে। এরপর প্যারাগুয়েই স্বস্তিতে আনন্দে রূপ দেন ওমর আলদেরেতে। 47 মিনিটে তার হেডে এগিয়ে যায় প্যারাগুয়ে। লিওনেল মেসি পুরো সময় মাঠে থাকার পরও আর্জেন্টিনা আর পারেনি। 2-1 গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে লিওনেল স্কালোনির দল। বিশ্বকাপ বাছাইয়ের একটি সংস্করণে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ব্রাজিল ও আর্জেন্টিনাকে হারালো প্যারাগুয়ে। গত সেপ্টেম্বরে এই দলের কাছে চাকো স্টেডিয়ামেই হেরেছে ব্রাজিল। সফরকারী আর্জেন্টিনার ম্যাচের 69 মিনিটে ম্যাচে ফেরার দারুণ সুযোগ পেয়েছিল। বাঁ প্রান্ত থেকে হুলিয়ান আলভারেজের দূরপাল্লার পাস পান রদ্রিগো দিপল। ডান প্রান্ত দিয়ে ফাঁকা পেয়ে ছুটে বল নিয়ে বক্সেও ঢুকে পড়েন, কিন্তু প্যারাগুয়ে গোলকিপার গাতিতো ফার্নান্দেজকে একা পেয়েও বল মারেন পোস্টের ওপর দিয়ে। নির্ধারিত সময় শেষ হওয়ার 3 মিনিট আগে মেসির ক্রস থেকে ভ্যালেন্তিন কাস্তেয়ানোসের হেড একটুর জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। পিছিয়ে পড়ে এমন আরও কিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি আর্জেন্টিনা। মেসিকেও দেখা যায়নি তার চেনা রূপে।
উল্লেখ্য 11 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে আর্জেন্টিনা। 10 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে 2 নম্বরে কলম্বিয়া। আর আর্জেন্টিনাকে হারিয়ে 11 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে 6 নম্বরে উঠে এসেছে প্যারাগুয়ে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধান উপদেষ্টা কপা 29-এ যোগদান শেষে দেশে ফিরেছেন। প্রবাসীদের স্বজনদের জন্য শাহজালালে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। এদেশের চারদিকে কোনো বন্ধু রাষ্ট্র নেই, আসিফ নজরুল। দামেস্কে ইসরায়েলের অতর্কিত হামলা, নিহত 15। ঢাকা আসছেন যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এবং প্যারাগুয়ের বিপক্ষে হারল মেসির আর্জেন্টিনা। এই ছিল আজকের সংবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ম্যাজিক বাংলা টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।